গুড ইভিনিং অল দ্য স্টুডেন্টস। তো আজকে আমরা ইতিহাসের যে 7 নম্বর 6 নম্বর চ্যাপ্টার অব্দি হয়ে গেছিল। তো আজকে ইতিহাসের 7 নম্বর চ্যাপ্টার দেবো। সেই 7 নম্বর চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে কোশ্চেনগুলো দেখে নাও। তো প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে যে পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? না মাইথোলজি। ঠিক আছে, এখানে আমাদের উত্তর সব করা আছে মাইথোলজি। 2 নম্বর দেখবো দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। ঠিক আছে, মেমোরি। 3 নম্বর আমরা দেখে নেব যে ভারতের যে রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন সে রাজ্য হচ্ছে বাংলা। দেখো রাজনৈতিক আধিপত্য, এই জন্য কিন্তু এখানে বাংলা হবে। যদি বলতে প্রথম কোথায় ইংরেজরা ঘাঁটি করে তাহলে কি হবে? সুরাট, গুজরাটের। কিন্তু এখানে রাজনৈতিক আধিপত্য বলেছে সেই জন্য এখানে বাংলা হবে। নেক্সট আমরা দেখে নেবো যে ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন কে? জোসেফ ডুপ্লে। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে ইংরেজরা বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল। হ্যাঁ, পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের অপশন ডি। ঠিক আছে, পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে কিন্তু ইংরেজরা বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল। তারপর আমরা দেখে নেব যে ভারতের কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়। কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। ঠিক আছে, নেক্সট দেখো যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে? না দাদাভাই নৌরোজি। খুবই ইম্পর্টেন্ট এটা। এবার আমরা যে ছক স্তম্ভ মেলাবো, স্তম্ভ মেলানোর কাজটা দেখো। ফোর্ট উইলিয়াম কলেজ কি হবে? লর্ড ওয়েলেসলি। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার। মেট্রোপলিটন ইনস্টিটিউট কি হবে? না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখবে যে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? না মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এখন আমরা নেক্সট দেখে নেবো যে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? না স্বামী দয়ানন্দ সরস্বতী। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এআইটিইউসি এর প্রথম সভাপতি লালা লাজপত রায়। 1905 সালে সিমলা দৈত্যের উদ্যোগ নিয়েছিল কে? আগা খাঁ। 1905 সালে সিমলা দৈত্যকে আগা খাঁ। 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল। ঠিক আছে, লর্ড ওয়াভেল 1943, যাকে 50-এর মন্বন্তর বলা হয়। তারপর দেখে নেবো যে 1946 সালে রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি, রশিদ আলী দিবস। তারপর আমরা দেখে নেবো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে? সতীশচন্দ্র সামন্ত। অপশন সি। এরপরে দেখো যে আবার একটা স্তম্ভ আছে আমাদের, স্তম্ভটা আমরা মেলাবো। RIN রয়্যাল ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, বিদ্রোহ, এটা কি হবে? 1946। ঠিক আছে, রয়্যাল ইন্ডিয়ান নেভি। তারপরে ক্রিপস মিশন 1942। নীলদীর্ঘ প্রস্তাব 1940। আর আজাদ হিন্দ সরকার এটা কি হবে? 1943। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো যে ন্যাটোর সদর কার্যালয় কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী কি? ব্রাসেলস। ঠিক আছে, ব্রাসেলস। সুয়েজ খাল জাতীয়করণ কে? গামাল আব্দেল নাসের। ঠিক আছে, গামাল আব্দেল নাসের সুয়েজ খাল 1956। তারপর দেখে নেবো দাঁতাত বা নেতাত এই কথার অর্থ কি? না উত্তেজনা প্রশমন। এক্সটা কি আছে? দিয়েন বিয়ান ফুট যুদ্ধে জয়ী হয়েছিল কারা? ভিয়েতনাম। দিয়েন বিয়ান ফুট যুদ্ধে কার সঙ্গে? মার্কিন ফরাসিদের সঙ্গে। কে জয়ী হয়েছিল? ভিয়েতনাম। প্যাট্রিক লুমুম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। ঠিক আছে, প্যাট্রিক লুমুম্বা কঙ্গো। ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেন 1950 সালে। জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেন কিন্তু ইন্দোনেশিয়া। ভারতের পরিকল্পনা কমিশনের রূপকার জওহরলাল নেহেরু। পরিকল্পনা প্ল্যানিং কমিশন। ঠিক আছে, জওহরলাল নেহেরু। এবার দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায়। ঠিক আছে, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকা। এই গেল আমাদের MCQ। এবার আমরা SCQ এর উত্তরগুলো দেখে নেবো। খাতা পেন নিয়ে SCQ এর উত্তরগুলো লিখে নেবে। যেগুলো আমাদের আগে চ্যাপ্টার করা আছে সেগুলো তো অবশ্যই রিপিট হচ্ছে, তবু আমি বলে দিচ্ছি। দেখো
স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে আসেন? না জাহাঙ্গীর। ঠিক আছে, এটা হবে জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। 2 নম্বর দেখো আলীনগরের সন্ধি। ঠিক আছে, এগুলো আমাদের আগের চ্যাপ্টার তো সব করা আছে। আলীনগরের সন্ধি তো বলে দেবো 1757 9 ফেব্রুয়ারি কিন্তু। হ্যাঁ, কাদের মধ্যে যদি হয় বলে কি হবে, যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাপতি লর্ড ক্লাইভ, এই দুজনের মধ্যে কিন্তু আলীনগর সন্ধিটা কিন্তু হয়েছিল। নেক্সট আমরা দেখে নেবো যে বৈদেশিক বাণিজ্য চীনের কোন দুটি বন্দর, চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল? 1 নম্বর হবে ক্যান্টন, 2 নম্বর হবে ম্যাকাও। ঠিক আছে, এটার ক্যান্টন এবং ম্যাকাও। এবার আমরা দেখবো যে বাণিজ্যিক পুঁজি বলতে কি বোঝায়। যে সমস্ত পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলা হয়। কি বললাম? যে সমস্ত পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্যই ব্যবহার করা হয় সেই পুঁজিকে বাণিজ্যিক পুঁজি বলা হয়। তারপরে আমরা দেখে নেবো যে তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল। তাইপিং বিদ্রোহ, ঠিক আছে, তাইপিং বিদ্রোহ হয়েছিল 1851 থেকে 64 অব্দি। ঠিক আছে, কোথায় হয়েছিল? না চীনে। ঠিক আছে, চীনে হয়েছিল তাইপিং বিদ্রোহ। নেক্সট আমরা দেখে নেবো যে কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, কে কবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে যে তাহলে উত্তর কি হয়ে যাবে? লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তারপর আমরা দেখে নেবো অথবার কোশ্চেনটা যে পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো। পলাশীর লুণ্ঠন, ঠিক আছে, এটা কিরকম ভাবে বলবো যে পলাশীর যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে দুহাত ভরে ভারত থেকে নিজের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশে ইংরেজরা সোনা রূপা বা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি। তাই এই ঘটনাকে পলাশীর লুণ্ঠন বা ড্রেনেজ অফ পলাশিস ওয়েলথ হিসেবে উল্লেখ করা হয়। তারপরে দেখো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। তারপর আমরা দেখবো চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝায়। দেখো চুঁয়ে পড়া মেঘলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চ বর্গের মানুষের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ছড়িয়ে পড়লে সেই শিক্ষা আস্তে আস্তে সমাজের নিচু স্তরের মধ্যবিত্ত স্তরের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে পড়বে। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় চুঁয়ে পড়া নীতি। ঠিক আছে, এই নীতি মেকলের এই নীতিকেই কিন্তু চুঁয়ে পড়া নীতি বলা হয়। দেখো কবে এবং কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1925। কোথায়? না কানপুর। ঠিক আছে, 1925 সালে কানপুর। তারপরে দেখুন দলিত কাদের বলা হয়, এগুলো আমরা আগেও করিয়েছি। দেখো দলিত কাকে বলা হয়? আর্যরা ভারতীয় জনসমাজকে 4 ভাগে ভাগ করেছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো প্রথম যে 3জন বর্ণের মানুষকে সেবা করতে বাধ্য করা হতো শূদ্রদের। ব্রিটিশ শাসনকালে এই শূদ্ররাই দলিত নামে পরিচিত লাভ করে। তারপর খিলাফত আন্দোলনের 2জন নেতার নাম। একজন নেতার নাম বলবো শওকত আলী, আর একজনের নেতার নাম বলে দেবো মোহাম্মদ আলী। ঠিক আছে, 2জন, অনেক জিনিস ছিল তখন 2জন বললাম। অথবা কোশ্চেনটা দেখো ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন? ভারতীয়রা সাইমন কমিশন, তার একটাই কারণ ছিল যে এই সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধিকে এই কমিশনের সদস্য হিসেবে রাখা হয়নি। ভারতীয় প্রতিনিধি এই কমিশনে ছিল না, তাই জন্য কিন্তু ভারতীয়রা সাইমন গো ব্যাক বলে স্লোগান তুলেছিল। নেক্সট আমরা দেখে নেবো যে লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দে কাদের মধ্যে? জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে আমরা দেখে নেবো যে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি। একটাই গুরুত্ব যে পাকিস্তান প্রস্তাব 1940 সালে যে লাহোর অধিবেশন, সেটা হচ্ছে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব তুলেছিল যে
স্বতন্ত্র মুসলিম একটা রাষ্ট্র চাই, তার নাম হবে পাকিস্তান। ঠিক আছে, 22 থেকে 24 মার্চ এই অধিবেশন হয়েছিল 1940 সালে। এবার আমরা দেখে নেবো যে ভিয়েত মিন কি। ভিয়েত মিন, এটার উত্তর কি হবে যে ভিয়েতনামি মুক্তিযোদ্ধাদের নিয়ে হো চি মিন 1941 খ্রিস্টাব্দে যে বাহিনী গড়ে তুলেছিলেন তা ভিয়েত মিন নামে পরিচিত। এরপরে দেখে নেবে যে ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিল। ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিল? 1 নম্বর স্ট্যাফোর্ড ক্রিপস, 2 নম্বর লিখবে প্যাথি লরেন্স, 3 নম্বর লিখবে এভি আলেকজান্ডার। এই 3 জন ছিল ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য। তারপর আমরা দেখে নেবো গ্লাসনস্ত কি। গ্লাসনস্ত, এটার উত্তর কিভাবে লিখবো? গ্লাসনস্ত একটি রাশিয়ান শব্দ যার অর্থ উন্মুক্ততা, স্বচ্ছতা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলির খোলামেলা আলোচনা ও স্বচ্ছতার একটি সোভিয়েত নীতি ছিল এই গ্লাসনস্ত নীতি। ঠিক আছে, তারপরে দেখে নেব যে প্রথম নির্জোট সম্মেলন। না, মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান এবং জোট নিরপেক্ষ আন্দোলনের একজন অন্যতম নেতা। অথবা কোশ্চেনটা দেখো, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড। প্রথম নির্জোট সম্মেলন বেলগ্রেডে 1961 সালে, যুগোস্লাভিয়ার রাজধানী। এক্স ভিয়েতটা কি বলছে? তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? দেখো, এটা অনেকভাবে উত্তর বলা যায়। আমরা কি বলবো? এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি তৃতীয় বিশ্বের দেশ নামে পরিচিত, বা জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলি তৃতীয় বিশ্ব দেশ নামে পরিচিত, অনেক রকম ভাবে বলা যায়। ঠিক আছে, তার কোন বছরকে আফ্রিকান বছর বলা হয়? আফ্রিকার বছর, আফ্রিকান ইয়ার। এটা উত্তর হবে যে 1960 সাল। 1960 সালকে কিন্তু আফ্রিকান ইয়ার বা আফ্রিকান বছর বলা হয়। তার কারণ হলো যে সেই বছরে 17টি আফ্রিকান দেশ স্বাধীন হয়। একটা মহাদেশের 17টি দেশ একই বছরে স্বাধীন হচ্ছে 1960 সালে, সেই জন্য 1960 সালকে আফ্রিকান বছর বা আফ্রিকার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কোশ্চেনটা আমরা দেখে নেবো যে ইসরো এর পুরো কথা কি। ইসরো এর পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এটা কোথায় অবস্থিত? কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে অবস্থিত। ঠিক আছে, লেটেস্ট যে আমাদের চন্দ্রযান 3 এই ইসরো থেকে হয়েছে, যেটা একটা ঐতিহাসিক আমাদের মুহূর্ত, ভারতের জন্য একটা গর্বের মুহূর্ত। সেই মুহূর্ত চন্দ্রযান 3 কে সফল করার জন্য যে যাদের অবদান, সেই ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।